কসবাকাণ্ডের মূল অপারেটর মোহাম্মদ ফুলবাবু কোর্টে দাবি করলেন সুশান্ত ঘোষের আইনজীবী। এই মোহাম্মদ ফুলবাবুই বিহারের দুষ্কৃতীদের কলকাতায় আনা থেকে তাদের থাকার ব্যবস্থা করা সবটাই অপারেট করছিল। ফুলবাবুই ধৃত যুবরাজ সিংকে পাঠিয়েছিলেন হামলার জন্য। ঘটনার পর বাকি অভিযুক্তরা এখনও বিহারে গা ঢাকা দিয়ে রয়েছে। বাকিদের খোঁজ পেতে ফুলবাবুকে পুলিশের হেফাজতে রাখা প্রয়োজন। আলিপুর কোর্টে সওয়াল করে বলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের আইনজীবী। ৩রা ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে মোহাম্মদ ফুলবাবু। কসবাকাণ্ডের মূল অপারেটর মোহাম্মদ ফুলবাবু কোর্টে দাবি করলেন সুশান্ত ঘোষের আইনজীবী। বিহারের দুষ্কৃতীদের কলকাতায় আনা থেকে তাদের থাকার ব্যবস্থা সবটাই অপারেট করছিল এই ফুলবাবু। ফুলবাবুই ধৃত যুবরাজ সিংকে পাঠিয়েছিল হামলার জন্য। ঘটনার পর বাকি অভিযুক্তরা এখনও বিহারে গা ঢাকা দিয়ে আছে। বাকিদের খোঁজ পেতে তাই ফুলবাবুকে পুলিশের হেফাজতে রাখা প্রয়োজন সওয়াল করেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের আইনজীবী। এরপর মোহাম্মদ ফুলবাবুর ৩রা ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়। পুলিশের পর এবার মেয়রের নিশানায় পুরসভার ডিজি বিল্ডিং। ফের অ্যাক্ট নাও এর বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। মানুষ আমাদের কেন চোরপোরেশন বলে, এই কারণে বলে, আমরা অযোগ্য বলে আমাদের বলে, আক্ষেপ করেছেন মেয়র। টক টু মেয়র অনুষ্ঠানে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ডিজি বিল্ডিংকে ধমক দিলেন মেয়র ফিরহাদ হাকিম। মানুষ আমাদের কেন চোরপোরেশন বলে, এই কারণে বলে আমরা ইনএফিশিয়েন্ট বলে আমাদের বলে, আমি টাকা খাচ্ছি বলে বলবো। ইনএফিশিয়েন্সির জন্য মানুষ ভাবে যে করাপশন আছে। উই আর সার্ভিং পিপল, আমি ক্যাজুয়াল হতে পারি না। এই হলো দাদা বলে দিলাম, ফাইলটা গেছে, ওই তো ওইটা হয়েছে, এরকম ভাবে হয় না কাজ।